সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ রবিবার 8 জুন যদি সন্ধ্যা 7টা নাগাদ আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আবহাওয়ার অগ্রিম বার্তা হিসেবে রংপুর, রাজশাহী এবং ঢাকা, খুলনার আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে। এছাড়া আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল সহ কুমিল্লার কিছু কিছু জায়গায়। সে সাথে কিন্তু কক্সবাজার এবং চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল যেমন মহেশখালী, টেকনাফ এবং পাহাড়ি অঞ্চল যদি আমরা তাকাই, ফটিকছড়ি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকে, তবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তার সাথে সাথে কিন্তু চট্টগ্রামের সেনবাগে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকের সন্ধ্যা 7টা নাগাদ। এছাড়াও যদি আমরা রাত 12টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা এবং কুমিল্লা এবং বরিশাল, খুলনা, চট্টগ্রাম আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে সেখান থেকে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। এছাড়া যদি সোমবার আমরা যদি ভোর যদি আমরা 5টা নাগাদ দেখি, অর্থাৎ সোমবার 9 জুন যদি আমরা ভোর 5টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহীর আকাশে মেঘমুক্ত থাকবে। এছাড়া সিলেটের কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে, বরিশাল, খুলনা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফে। এছাড়া যদি আমরা বেলা 12টা নাগাদ দেখি, 12টা নাগাদ আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহ হয়ে ঢাকার কিছু কিছু অঞ্চল। এছাড়াও সিলেট এবং কুমিল্লায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ সোমবার 9 তারিখ দুপুর 12টা নাগাদ। এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চল যেমন টেকনাফে, মহেশখালীতে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ দেখি, আমরা দেখতে পাবো যে যথারীতি রংপুর এবং রাজশাহীর আকাশ মেঘমুক্ত থাকবে, ঢাকা কোথাও কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাবে না। এছাড়া উপগ্রহ অঞ্চল এছাড়াও উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, কলাপাড়া আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে। এছাড়াও এছাড়া চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে 9 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়া যদি আমরা রাত 10টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সিলেটের কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া ভারতের শিলচর, আজওয়াল এবং কুমিল্লা কিছু কিছু অঞ্চল কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, বান্দরবান এবং মহেশখালী আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা মঙ্গলবার সকাল 10টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনার আকাশ মেঘমুক্ত থাকবে, ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাক্ষাই। এছাড়াও সিলেট এবং মৌলভীবাজার কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি টেকনাফের আকাশ, মহেশখালী আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে 10 তারিখ মঙ্গলবার সকাল 10টা নাগাদ। এছাড়া যদি আমরা বিকাল 4টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পারবো ময়মনসিংহ এবং ঢাকা, কুমিল্লার আকাশ এবং কুমিল্লা হয়ে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, লালমোহন এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা, কক্সবাজারের মহেশখালী, টেকনাফে কিন্তু আকাশ ভারী ঘন কালো মেঘ দেখা যাবে। সেখান থেকে মঙ্গলবার 10 তারিখ বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।